অনুরোধ করবো যে আমরা কোনো ধরনের গুজবে কান দিব। সম্মানিত ইমাম ও খতিব সাহেব, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে আমাকে আপনাকে মুক্ত করে আল্লাহর মসজিদে হাজির করতে পারছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এটা না হলে হয়তো আমি আপনাকে আসতে পারতাম না। আজকেও কিন্তু এই জুম্মার দিনে হয়তো অনেকেরই ভাগ্যে জুটবে না এই মসজিদে আসা, তাই না? সুতরাং এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় নিয়ামত। আমি খুব গভীর মনোযোগ দিয়ে আমাদের খতিব সাহেবের কথা শুনতেছিলাম। অত্যন্ত মূল্যবান কথাগুলি বলতেছিলেন এবং আমি চাচ্ছিলাম যে আরো কিছুক্ষণ বয়ান করো, আমি একটু শুনি, কারণ এই কথাগুলি আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার জিন্দেগিটা আসলে খুবই সংক্ষিপ্ত, মানে এটা এত সংক্ষিপ্ত যে আখিরাতের মানে সময়ের তুলনায় এটা আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় যে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল একটা বিকালের সময়। কিয়ামতের দিন যখন এই কিয়ামতের ভয়াবহতা হবে তখন মানুষ মনে করবে যে দুনিয়া তো আমরা একটা সকাল বা একটা বিকাল ছিলাম। আসলে এই একটা সকাল বা একটা বিকালের আসলে সমষ্টিটা হচ্ছে আমাদের জীবনের যে হায়াত, যে সময়, এই সময়টা হচ্ছে আমার জীবন। মানে আমি যে কত বছর বাঁচলাম এই সময়, এটাই হলো আসলে আমার জীবন বা আমার হায়াত। এই সময়টি আসলে আমরা নানাভাবে অপচয় করি, অবহেলা করি, আমরা নষ্ট করি। আর নামাজের সময় নামাজে যাই না, অনেক সময় এখানে সেখানে ঘোরাফেরা করি। আর আজকাল তো টেকনিক্যাল ইয়ের যুগ, মানে টেলিকমিউনিকেশনের যুগ। কোনো কারণ ছাড়া মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আড্ডা দিয়ে বা এই করে সেলফোন দেখে আমরা সময় নষ্ট করি। সো এই যে 5টা প্রশ্নের জবাবদিহি করতে হবে, তার মধ্যে প্রথম প্রশ্নটা কিন্তু সময় বা জীবন, হায়াত আমি কিভাবে অতিবাহিত করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইটা বোঝার তৌফিক দান করুন। আমি শুধু দুই একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের এই সিলেট আমাদের পুণ্যভূমি, আমাদের এখানে অনেক অলিয়া এই মাটির নিচে সাহিত্য আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তারও সেটা একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে পাঠিয়েছি কি জন্য? আমার ইবাদত করার জন্য। এই ইবাদত মানে শুধু নামাজ আর রোজা না, ইবাদত হচ্ছে আপনার যত কাজ আমার করতে হবে দৈনন্দিন, প্রত্যেকটা আল্লাহ তাআলার গাইডলাইন অনুযায়ী করা, এটাই হলো ইবাদত এবং আল্লাহকে খুশি করার জন্য করা। আমরা আমাদের জীবনটাকে আসলে অনেক বেশি উল্টাপাল্টা করে দিচ্ছি। উল্টাপাল্টা বলতে কিরকম? ধরেন এই যে একটা কথা বলছেন, সেটা হলো যে আমরা বেশি রাত করে ঘুমাই, সকালে দেরি করে উঠি। এই যে বলেন তো, আমি কালকে রাতেও দেখলাম যে এখানে রাত 12টা কেমন দোকান খোলা থাকে, বাজারে ঘুরতেছে, কোনো কারণ আছে, আড্ডা মারতেছে। আমাকে বলেন যে আপনি কয় ঘন্টা যাবত আমি কেনাকাটা করি, আমাকে বলেন তো আপনি কতক্ষণ খাবেন, বাজারে ঘুরবেন, আপনার সময় কি, আপনার জীবনের কি, আমার কি কোনো মূল্য নাই? আপনি একটা সময় 2 ঘন্টার সময় আপনার সন্তানদের দেন, আপনি 2 ঘন্টার সময় আপনি কোরআন শরীফ পড়েন, বই পড়েন, দুনিয়া সম্পর্কে জানেন, আপনি যে কাজ করেন সেই পেশাগত দক্ষতা অর্জনের জন্য আপনি সেই পড়াশোনা করেন, এই সময়টা কাজে লাগবে। তো এই যে আমরা সময় নষ্ট করি, আপনি ধরেন এখন যেটা হচ্ছে আমাদের এখানে, সেটা হলো যে আমরা মধ্যরাতে এখান থেকে বাজার থেকে যাই, যাওয়ার পরে তারপরে আপনার হচ্ছে 2টা-2টা দিকে ঘুমাই, সকালবেলা 9টা-10টার আগে আর কাউ ঘুম থেকে উঠি না। আমার অফিসে 10টার সময় মিটিং দিলে লোক খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ কি 10টার আগে আমাদেরকে ঘুম থেকে আমরা উঠি না এবং আমরা উঠি না। এবং এতে যেটা হচ্ছে কি, আপনার অনেকগুলি সমস্যা তৈরি হচ্ছে। সেটা হলো, একটা হলো যে দেরি করে ঘুমাচ্ছি, যারা আমরা নামাজ পড়ি তারা ফজরের নামাজের সময় আমরা করতে পারি না, এটা বাস্তবতা। যে আমাদের অন্য সময় এটা তো মসজিদের মুসল্লি হয়, ফজরের সময় আসলে দেখা যায় আমরা তার 4 ভাগের 1 ভাগ বা বড় জোর 1.5 ভাগ, এর বেশি না, যারা আমরা নিয়মিত নামাজ পড়ি। বলেন ঠিক কিনা বলেন? তো এই যে কেন? কারণ আমরা দেরি করে ঘুমাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এশার নামাজের পরে কি কোনো জরুরি কাজ থাকে উনি শুয়ে যেতেন, এবং উনি যে আল্লাহ কোরআনেই বলছেন যে আইয়ুহাল মুজাম্মিল, যে তুমি এই কম্বলওয়ালা, তুমি ঘুম থেকে ওঠো, কেউ থাকতে উঠো এবং আল্লাহ শুকরিয়া আদায় করো বা তাহাজ্জুদ পড়ো। আমরা তাহাজ্জুদ না পড়তে পারলাম, কিন্তু ফজরের নামাজ পড়া উচিত। তো এতে আপনার অনেকগুলি লাভ হয়। একটা হলো যে আমি শারীরিকভাবে কিন্তু ভালো থাকি। আজকে দেখেন এই সিলেট সহ সারা বাংলাদেশের আমাদের যে কোনো হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন রুগী ভর্তি। এই বাজারে আপনি ধরেন সবচেয়ে শেষে যে দোকানটা বন্ধ, সেটা কোন দোকান? ওষুধের দোকান। গ্রামের কোনো বাজারে যদি আপনার 3টা দোকান হয়, তার মধ্যে দেখবেন যে একটা দোকান হচ্ছে ওষুধের দোকান। অথচ আপনি বিদেশে যান, আপনারা তো অনেকেই লন্ডন গেছেন, ইউরোপে গেছেন, আমেরিকায় গেছেন, বলেন তো ওষুধ দোকান কোথায় কোথায় আছে? এইরকম ঘন ওষুধ মানে দোকান আছে কিনা কোথাও? এই যে আমাদের এত ওষুধের দোকান, কারণটা কি? এটা ইন্ডিকেট করে আমরা আসলে সমাজে সবাই অসুস্থ, মানে ক্রেতা আছে বলে কিন্তু দোকান চলে নাকি? তো সুতরাং এই যে অসুস্থতার একটা বড় কারণ, এখানে যারা চিকিৎসক আছেন তারা খুব ভালো করে আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আমরা এই যে রাত্রিবেলা দেরি করে ঘুমাই, দেরি করে ঘুমানোর কারণে যেটা হচ্ছে পরের দিন সকালবেলা 10টা-11টার সময় উঠি। ফলে আপনার যে বায়োলজিক্যাল সিস্টেম, শরীরে যে প্রক্রিয়া আল্লাহ তাআলা যে বানাইছেন, এই যে সূরা নাবাস সহ অনেকগুলো সূরাতেই বলছেন যে দিনকে বানাইছেন রুটি করার জন্য, রাতকে বানাইছেন ঘুমের জন্য, আচ্ছাদন দিয়েছেন এটা। তো অথচ দেখেন
মানে দিন এবং সূর্য এবং চন্দ্র নক্ষত্র তারা কিন্তু সেই কক্ষ অনুযায়ী ঘুরছে, কিন্তু আমি উল্টা করি। আমি কি রাত হলে মনে রাত 10টা বলতে মনে করি সন্ধ্যা হয়েছে, আর সকাল 10টা 11টা বাজে ঘুম থেকে উঠি, আমার উঠার কথা 5টার সময়। তো এতে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হচ্ছে। এক আরেকটা অসুবিধা হলো, সেটা হলো যে আমাদের এই সিলেট অঞ্চলে একটা বড় অসুবিধা হচ্ছে, সকাল মানে স্কুলে হাজিরা খুবই খারাপ। কারণ কি, বাবা মারা আমরা উঠে ঘুমতে দেরি করে সকালে স্কুলে যেতে পারি না। বিশেষ করে আমাদের ছেলেদের অবস্থা বেশি খারাপ। আমি দেখলাম যে গত কয়েকদিন স্টাডি করতেছি, কারণ স্কুলে উপস্থিতি খুবই কম। তার কারণ হচ্ছে সকালে ঘুমতে উঠতে পারি না। তো এখন আমি যদি ঘুম থেকে আর্লি না উঠতে পারি, তাহলে আমার সন্তান কিন্তু উঠতে শিখবে না, এবং সেও শিখবে না, তার ছেলে মেয়ে একই অবস্থা হবে। ফলে তার কাছ থেকে সে আমার সন্তান কত সময় উঠবে, কত নামাজ পড়বে, এটা আমি পড়তে পারি না, ওর কাছে কি এক্সপেক্ট করি? কারণ আমি তো ঘুম থেকে উঠি 10টার সময়, তা আমার বাচ্চা 5টার সময় উঠবে, এটা তো খুবই চিন্তাই করা যায় না, ঠিক কিনা বলেন? এবং এর সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমরা ধরেন এই যে রাত 2টা 2টা পর্যন্ত জেগে থাকতেছি, ফলে কোনো কারণ ছাড়া আমার অতিরিক্ত বিদ্যুৎ পাতার খরচ হচ্ছে, দোকানে খরচ হচ্ছে, বাসায় খরচ হচ্ছে। আপনি যদি আর্লি ঘুমাতেন, আপনি 11টা 10টার মধ্যে ঘুমায় পড়তেন, শুধু ফজর সময় উঠতেন, তাহলে আমি কি করতে পারতাম? সূর্য ব্যবহার করতে পারতাম, তাহলে আমি অপচয় থেকে বাঁচতে পারতাম, তাহলে দিনের বেলা আমার রুশনি কম হতো। এবং এই যে অপচয়, অপব্যয়, এবং এইটা বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ওয়ালা তাবজিরু, সূরা হুদ আয়াতে কি, ওয়ালা তাবজিরু তাবজিরা ইন্নাল মুবাশশিরুনা কানু ইখাওয়াতান শাইতান, এখনো শয়তান, যে তোমরা প্রয়োজন অতিরিক্ত অপচয় করবে না। নিশ্চয়ই কি যে অপচয় করে সে হলো শয়তানের ভাই। তো এই যে আপনার কোরআনে আল্লাহ তাআলা আপনাকে গাইডলাইন দিয়েছেন, আমি তো চলি সব উল্টা গাইডে। তো উল্টা গাইডে চলা, গাইডলাইনে চলার কারণে কি আমার ব্যক্তি, পরিবার, সমাজ সব থেকে অশান্তি, টেনশন, স্ট্রেস। এই যে যেটা বলছিলেন আরেকটা কথা, সেটা হলো যে কি, যে অতিরিক্ত স্ট্রেস দিচ্ছি, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আপনি যেটা পারবেন না, এটা দায়িত্ব নেন কেন? আমি সবসময় বলি একটা, টাকা দিয়ে টেনশন কিনবেন না। এমন কিছু করছেন, টাকা ধার করছেন বা লোন নিচ্ছেন, এমন কিছু করছেন যেটা টেনশনে আপনার জীবন একদম অস্থির হয়ে গেছে, এমন কাজ করবেন না। যেটা আপনার জীবনে অশান্তি দিবে, এই কাজ আপনি করবেন না। তো আমরা এই যে কোরআন এবং হাদিস এবং ইসলামিক মানে জীবন বিধান বা বিষয়গুলো, এগুলি কিন্তু আমরা মানলে কিন্তু আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়, আখিরাতের জীবনও সুন্দর হয়। কিন্তু আমরা ওই যে দুনিয়া আখিরাতের জীবনের চেয়ে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিই, বুঝতে পারছেন? অথচ আল্লাহ তাআলা বলছেন কিন্তু তোমার কি, তোমার দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া। তো এই জায়গাটাই আমাদের একটু বোঝার একটা খটকা। অথচ আপনি যদি আখিরাতের জীবনটাকে, আমি ওইটাকে সামনে রাখি, যে আমি তো এখানে কোন সময় মরে দেবো তো ঠিক নাই, আমি এখন আছি তখন নাও থাকতে পারি। এবং একটা মানুষ দেখেন সবই ঠিক আছে, কিন্তু রুহটা চলে গেছে, সে আর নাই, তার ক্ষমতা, তার দাপট, তার সম্পদ কিছু আছে? কিছুই না। তাহলে এই যে মানে আমার রুহ, যেটা আল্লাহ বলেছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি, যে আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে রুহ কি, এটা আল্লাহর আদেশ, এখন আদেশ আপনি এখন চলে যেতে হবে। তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আমরা কত বরাত করি, কত অনিয়ম করি, কত কিছু আমরা মানে কত সততা, প্রতারণা, জালিয়াতি। মানে মাঝে মধ্যে আমরা বলি যে আল্লাহ মনে সারা দুনিয়া যত খারাপ লোকগুলো সব মনে আমাদের বাংলাদেশে পাঠাইছে, মানে এইখানকার মাঝে মধ্যে জালিয়াতি দেখলে এরকম মনে হবে আপনার। তো আল্লাহ তাআলা আমাদের এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা দুনিয়ার জীবনকে অবশ্যই এটাকে মানে আয়ত্ত করেই আখেরাত জীবন অর্জন করব, কিন্তু আমার আখেরাত, আমার কোরআন এবং হাদিস ও মুসলমান হিসেবে আমার এই জিনিসগুলোকে আমার মনে রাখতে হবে, যে আমার এই জিনিসগুলোকে আমাকে এভাবে চলতে হবে। এবং দিন শেষে একটা আত্মসমালোচনা করতে হবে যে আমি যা করলাম এটা ঠিক আছে কিনা, এই কাজটা করলাম এটা ঠিক আছে। তো আমি প্রত্যেকেই করবো যে আপনারা, আমরা ইসলামের যে মৌলিক বিধানাবলী আছে একজন মুসলমান হিসেবে, সেগুলি আমরা পালন করার চেষ্টা করবো, এবং আল্লাহর কাছে তৌফিক চাইবো যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটা করে দেন। আল্লাহ তাআলা সুযোগ না দিলে, তৌফিক না দিলে আমরা কোনো আমলই আসলে করতে পারবো না, এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেভাবে চলার চেষ্টা করবো। আর দুটো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু আজকে এখানে আমরা আসছি। আগামী 28 তারিখে আমাদের এখানে সনাতন ভাইদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে। তো সিলেট বরাবরের মতোই সম্প্রীতির অঞ্চল, সারা বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সনাতন ভাই বোনদের যদি কোনো ধরনের অসুবিধা না হয়, সেটা আমরা খেয়াল রাখবো। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে মানে মুসলিম প্রধান দেশে অমুসলিমরা হচ্ছে খুব মারাত্মক, আপনার কাছে জিম্মাদার, আমানত ধরেন মতো। তাদের যদি নাগরিক অধিকার, তাদের কোনো ধরনের ক্ষতি, কোনো কিছু আল্লাহ এবং আল্লাহ কোরআন কোনোভাবে বরদাস্ত করে না। এমনকি আল্লাহ রাসূল এটা বলেছেন যে কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের উপর কোনো জুলুম করে, নির্যাতন করে, তার জমি জায়গা দখল করে বা অত্যাচার করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি সেই মুসলমানের বিরুদ্ধে গিয়ে আমি ওই মুসলিমের পক্ষে দাঁড়াবো। তাহলে আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে আমার এগেইনস্টে দাঁড়ায়, তাহলে সেখানে কি মাফ পাওয়ার সুযোগ আছে? আপনি কত বড় কথা আল্লাহ রাসূল শুনছেন। সুতরাং আমরা যেটা করি অনেক সময়, যে আমরা চাই সুযোগ পাইলে হিন্দু সম্পত্তি দখল করে ফেলি, দেবত্ব সম্পত্তি দখল করে ফেলি। তা আপনি যে দখল করলেন, দুইটা অপরাধ করলেন। একটা তো হলো যে আইনগত অপরাধ করছেনই একটা, আরেকটা হচ্ছে যে এই ব্যক্তি একটা অমুসলমান, কি আপনার মুসলমান ধর্ম সম্পর্কে, আপনার দিন সম্পর্কে, আপনার সম্পর্কে খারাপ জানবে না, যে মুসলমান মানে হচ্ছে দখল। সুতরাং এখানে এই সনাতন হিন্দু ভাইদের যাদের শারদীয় দুর্গোৎসব আছে, এটা যেন সুন্দরভাবে হয়, আমরা সকল সহযোগিতা করবো। তাদেরকে একটা জিনিস আমরা বলে দিয়েছি, সেটা হলো তারা যাতে নামাজের সময়টা তাদের মিউজিক অফ রাখে, যাতে করে কোনো সমস্যা না হয়, তারাও সেটা চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো।
এবং আরেকটা অনুরোধ করবো যে আমরা কোনো ধরনের গুজবে কান দিব, এটাই আমাদের সমাজে একটা মারাত্মক রূপ, যে কিছু হইতে কানে ওই চিলে কি বলে চিলে কান নিয়ে গেছে, আসলে কিছুই ঘটে নাই, আগে হয়েছে শুরু হয়ে গেছে। এইটা যেন কোনোভাবেই না ঘটে। প্রত্যেকে আমরা দায়িত্বশীল আচরণ করবো। আমরা এই সমাজের মানুষ, এই রাষ্ট্রের নাগরিক, সুন্দরভাবে আমরা থাকতে পারি এবং সবাই মিলে যেন একটা সুন্দর দেশ গড়তে পারে, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে চাবো এবং আমরা সবাই চেষ্টা করে থাকতে। আরেকটা বিষয় হচ্ছে আগামীকালকে বিশ্ব পর্যটন দিবস। আমাদের সিলেট যেহেতু একটা পর্যটন নগরী, তো এইটা যাতে আমাদের এই পর্যটন, এই এলাকাটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এইটা আল্লাহ তাআলা একটা নিয়ম। আমাদের এখানে দেখেন, এই দেশে আমাদের এখানে এই যে গাছপালা টিলা পাহাড় এখানে আছে, আপনারা যারা মধ্যপ্রাচ্যে যান, ধরুন সৌদি আরব বা দুবাই বা আমিরাতে, একটা গাছের পিছনে সরকার যে খরচ করে, আমাদের একটা মানুষের পিছনে সেই খরচ করতে হয় না। এখানে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিচ্ছেন যে একটা পাখি আপনার হচ্ছে একটা ফল খেয়ে বিস্তার ফেলে দেয়, গাছটা অটোমেটিকলি হয়, কদিন পর সেটার মধ্যে ফুল ধরে ফল ধরে। তো এরকম একটা নিয়ামত সম্পূর্ণ একটা দেশে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো এই নিয়ামতগুলি আমরা নষ্ট করবো না। বিশেষ করে আমাদের এখানে অনেকেই না বুঝে পরিবেশ ধ্বংস করি, আমরা টিলা কাটি, এই করি সেগুলি, এবং রাত্র হইলেই তো শুরু হয় আমাদের নানাবিধ অপরাধের মানে ইনক্রিজিং বাড়া শুরু করে, আর আমরা ঘুমাইতে পারি না। রাত 2টা বাজে 1টা বাজে, বলে স্যার এখানে টিলা কাটতেছে, এখানে এই করতেছে সেই করতেছে, বলে মানে এই লোকজনে ঘুমায় না, আমাদের ঘুমাইতে পারে। তো এটা করা যাবে না। এবং এইগুলির কারণে এগুলি যে টিলা বলেন বা এই যে পরিবেশ, এটা কিন্তু আল্লাহ তাআলা তার একটা প্রকৃতি, তার যে ব্যালেন্স, এবং আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো কি একটা হিসাবে, পিলার হিসাবে তিনি তৈরি করছেন। এটা কেটে আপনার ভাষা নষ্ট করবেন না। এবং এই যে আজকে পরিবেশের যে বিপর্যয়, এই যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের কারণে গাছপালা কেটে ফেলতেছি, আপনারা দেখেন আমাদের সুরমা নদীতে যখন পানি আসে সব হচ্ছে কি ময়লা পানি বা ইয়ে পানি, কেন ওই গাছপালা মানে কাটতেছে ইন্ডিয়াতে, কিন্তু ওই ইরোশন যেটা হচ্ছে আপনার মাটি ভেঙে যাচ্ছে, সব আসে এখানে সিলটেশন জমা হচ্ছে। এই যে একজনের ইয়ের কারণে আরেকজনের প্রভাব পড়ছে, এবং প্রভাব থেকে কেউই কিন্তু মুক্ত না। এবং এইটাই কিন্তু এই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে অন্তরিক্ষে যত বিপর্যয় আছে এগুলো তোমাদের হাতে গড়া। মানে যে পাহাড় কাটতেছো, গাছ কাটতেছো, গাছ তোমার বাপ লাগাইছিল 50টা, তুমি তো একটাও লাগাই না, 50টা কেটে গেছে, তাহলে তুমি অক্সিজেন করতে পারো। তাহলে এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু একটা নিয়ামত, এগুলোকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করবো, যাতে করে কোনোভাবে এটা নষ্ট না হয়। একই সাথে আমাদের যেহেতু এই এলাকায় লোকজন ঘুরতে আসে, পর্যটকরা আসে, এই সম্পদ যেন আমরা নষ্ট না করি, হেফাজত করি। কারণ সম্পদ যদি আল্লাহ নিয়ামত হেফাজত না করেন, তাহলে কিন্তু এগুলো থাকবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহর নিয়ামত নষ্ট করলে কি আল্লাহ বলছেন যে তার জন্য কি আযাব অত্যন্ত কঠিন। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখি, আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করবো, একেবারে কল্যাণ কামনা করবো এবং আইন নিয়ম মেনে চলবো, এবং আমাদের জীবনটা সবার সুন্দর হোক দুনিয়াতে এবং আখিরাতে। তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের জন্য দোয়া চাচ্ছি, এবং আপনাদের সকল ধরনের সহযোগিতা প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।